যে গতকাল রাত্রের থেকে আমাদের একটা সংঘর্ষ চলছে যে যারা পলিটিক্যাল ওয়ার্কার্স আছেন ক্যামেরার কাছে বসবেন, আমরা শিফট ওয়াইজ করেছি, অ্যাসেম্বলি ওয়াইজ সবাই করছেন, তারা বসতে পারছেন না, তারা ওই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে রয়েছেন। গতকাল রাত্রির থেকেই মানে বেশ রাত অবধি কথা হয়, কিন্তু তখন তারা হঠাৎ করে বললেন নতুন নিয়ম আবার যে এবার কার্ড দেয়া হবে প্রবেশ করার জন্যে, ক্যামেরা অবধি সেখানে কার্ড দেওয়া হবে। এখন কার্ড সে রাত্রিবেলা তারা দিতে পারছেন না, তার মানে অতক্ষণ সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকলেও ক্যামেরার দিকে কিন্তু কারোরই মানে সেই এত দূরে রয়েছে যে দেখতে পাচ্ছে না। আপনারা তো কার্ড এই আরম্ভ করছেন ইস্যু করতে, তাই তো? এর আগে ইস্যু হয়নি, মানে ধরুন। তা আমার একটাই প্রশ্ন, এখানে বলছে যে ওখানে বিজেপির এজেন্টরা রয়েছেন, তাই কি? ভিতরে কেন রয়েছে ক্যামেরার কাছে? পেরিফেরির মধ্যে তো আমরাও আছি বাইরে। ওই যে আপনারা যেখানে ক্যামেরা রয়েছে এইটা, হ্যাঁ সেটা আপনি খবর নিন ওখানে ইনচার্জকে। এইটা আমার প্রতিবেশী প্রার্থীদের কমপ্লেন্ট আপনাদের জানিয়ে দিলাম, সবে কমপ্লেন করলো আমায়। ওরা কি কার্ড পেয়েছে? কার্ড তো সবে এখন দিতে আরম্ভ করেছে, তাহলে কার্ড ছাড়া ওরা গেল কি করে? প্রশ্নটা আমি করব। তাহলে কি এক পার্টিকে আমরা জানি এটা নিরপেক্ষভাবে কোনো কাজই হয়নি ইলেকশন কমিশন দ্বারা। বলার পরে তর্কাতর্কি ফালতু একটা টিআরপি নেওয়ার সময় তৃণমূল কংগ্রেস সব সময় এটাই করে, টিআরপি একটা মিস, পুরো বাঙালি একটা মিস মেসেজ, এই সব মমতা ব্যানার্জি করে, আর কালকে নিজের টিম দিয়ে সব দিকে এটাই করাচ্ছেন। আপনি যে আছেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট ক্যান্ডিডেট, আপনি নিয়ে আসুন, নিজে ওই গেটে নিয়ে যান। ওইখানে যদি না ঢুকতে দেয় তখন আপনারা এটা টিভিতে চালান। সব না, মিথ্য কথা, সবই নিজে স্ট্রং রুমের ভিতরে চলে গেছেন কালকে। আমরাই তো তাই জন্যই তো আমরা কালকে বিবাদ করেছি কি স্ট্রং রুমে কেন যাবেন, আর হাই সিকিউরিটি জোনে এত ভিড় কেন হবে? আমরা তো কালকে বলেছি মিথ্যে প্রচার। আপনাদের সংবাদ মাধ্যমে দেখুন সব তো দিকে চলছে, ওরা স্ট্রং রুমের ভিতরে গেছে, সাইন কালকে করেছে, কোথায় আটকাচ্ছে? এটা মিথ্যে প্রচার এরা চালাচ্ছে, সবসময় মিথ্যেই কাজ করে, এটা নিয়ে বাঙালকে বিভ্রান্তি করছে।